এক কৃষকের দুই ছেলে। ছেলে দুটি যেমন অলস, হাবা ও অকন্মার দাড়ি ছিল। কৃষক বড় ছেলেকে কোনো কাজের হুকুম দিলে সে বলে, আমি পারবো না। ছোটকে দেখিয়ে বলতো, ওকে বলো। ছোট ছেলেকে বললে সেও বলতো, আমি পারবো না। বড়কে দেখিয়ে দিত। তখন কৃষক কি আর করে, ত্যক্ত পরিত্যক্ত হয়ে বলল, ঠিক আছে, আমি যে কাজ করতে বলবো তোরা দুজনেই মিলে তা করবি। সেই থেকে কৃষক যে কাজ করতে বলে দুই ছেলেই মিলে তা করে, মাঝে মধ্যে উল্টাপাল্টা কাজও করে। কৃষক অবশ্য সেজন্য বিশেষ কিছু বলে না, কারণ সে জানে ওরা দুটোই হাবা গুছে। একদিন কৃষক বাজার থেকে একটি সুই আনতে বলল। দুই ছেলেই বাজারে গিয়ে একটি সুই কিনল। এখন এই সুই কে বহন করে নেবে তা নিয়ে ওরা ভীষণ তর্কাতর্কি শুরু করে দিল। বড় বলল, ছোটকে তুই নে। ছোট বলে, আমি কেন নেব, তুই নে। অবশেষে স্থির করল সুইটি দুজনেই বহন করে নেবে, কিন্তু এতটুকু সুই দুজনে কিভাবে বয়ে নেবে তা ভেবে ভেবে দুজনাই ভারী মুশকিলে পড়ে গেল। এদিকে এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে ওদের তর্কাতর্কি শুনে কাছে এসে ব্যাপার কি জানতে চাইলেন। সব শুনে ভদ্রলোকটি বললেন, এ আর এমন কঠিন ব্যাপার কি, তোমরা আমার সঙ্গে চলো, এক্ষুনি এর সমাধান করে দিচ্ছি। ভদ্রলোকটি ছিলেন খুবই চালাক চতুর। অচিরেই তিনি বুঝতে পারলেন ওরা দুজনেই হাবা ও বেকুব। তিনি মনে মনে হাসতে হাসতে ওদের দুজনকে তার বাড়ি নিয়ে এলেন। তার বাড়িটি বাজারের কাছাকাছি ছিল। ভদ্রলোক তার বাড়ি এনে একটি কুড়াল ওদের হাতে দিয়ে বড়সড়, মোটা ও লম্বা একটি কলা গাছ কাটতে বললেন। ওরা কয়েকটি কূপ দিয়ে অত বড়, মোটা ও লম্বা কলা গাছটি কেটে ফেলল। অবশ্য কলা গাছটি গোড়া থেকেই কেটেছিল। ভদ্রলোক তখন সুইটি কলা গাছটির ঠিক মাঝখানে গেঁথে ওদের বললেন, যাও, এবার গাছটি দুজনে কাঁধে করে নিয়ে যাও, তাতে তোমাদের দুজনারই সুইটি নেওয়া হবে। অতঃপর ওরা দুজনে তখন কলা গাছটি কাঁধে করে অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে বাড়ি নিয়ে এলো। গ্রামে ওদের শরীর জর্জরিত এবং ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল। কলা গাছটি বাড়ির উঠোনে দোপাস করে ফেলে দিয়ে ওরা উঠোনেই বসে পড়ল। কৃষক এ অবস্থা দেখে বাড়ি অবাক হয়ে ওদের বলল, এ কী কাণ্ড, তোরা এ কলা গাছটি কোথা থেকে নিয়ে এলি? তোদেরকে বলেছে কলা গাছ আনতে? ওরা তখন বলল, সাধে কি আর এ কলা গাছ এনেছি, দেখো ওই কলা গাছের মাঝামাঝি সুইটা গাঁথা রয়েছে। এক ভদ্রলোক আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন, নতুবা আমরা তো ভেবেই পাচ্ছিলাম না কেমন করে কি করে এমন ছোট্ট সুই দুজনে বয়ে নিয়ে যাব। কৃষক তখন কলা গাছ থেকে সুইটি বের করে এনে ওদের বলল, ওরে আহাম্মকের দল, তোরা কবে মানুষ হবি, আর কবে তোদের বুদ্ধিশুদ্ধি হবে? এ অবস্থায় বাড়ির কিছু লোক এসে ঘটনা শুনে কৃষককে বলল, তোমার এ ছেলে দুটি চিরকালই এমন হাবা ও ব্যাক্কেল থাকবে, ওদের কোনোদিনই আর জ্ঞান বুদ্ধি হবে না।